ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। ভোট দেবে তিনি বলেন 30 তারিখ পর্যন্ত দল আমাকে ভোটের দায়িত্ব দিয়েছিল, এবার কোনো রাজনৈতিক কাজ করব না, নিজের কাজে মন দেব। ঢুকে যাও। একটু ঢুকে যাও। একটু ঢুকে যাও। আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে চিত্রতার এখানে মিঠু চক্রবর্তী। কি মনে হচ্ছে, কিরকম লাগছে আপনার ভোট দিতে? এইসব অশান্তি ফশান্তি বলুন। এখনো আমরা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছি, এখনো আমরা ইলেকশন কমিশনের কোডের ভেতরে রয়েছি। After 6, you can ask me this question, I can answer. আমি কাউকে চিনি না, আমি বলতে পারবো না। আমি কারোর সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না। আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো, আপনারা দেখেছেন। আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে লাইনে ভোট দিয়েছি। আমি লাইনে দাঁড়িয়ে মানে ভোটারদের ভোট দিতে বলছিলেন, তাহলে আমি কি করে ভোট করবো? না, আমি ভোটে কি করে, আমি যখন এসছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি, তা আমি ভোটটা কি করে দেবো? লাইন ভেঙে দেবো? কি করে বলুন? আমার কাজ অ্যাজ এ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া, কারণ অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি। আর দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিল। আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান, আমরা না আমি যাবো না, আমি লাইনে দাঁড়িয়ে এরপরে যদি কেউ কিছু আমার কিছু বলার নেই, বলুন। আর সেকেন্ড থিং, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই, আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি, ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যান্য কেন্দ্রে কি পরিবর্তন? না, একদম না। থ্যাংক ইউ, ঠিক আছে।